আমি শাহরিয়ার কবির, পড়াশোনা করতেছি কুয়েট ট্রিপলিতে। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ আসলে বুঝতে হলে ভাই আমাদের প্রথমে বুঝতে হবে ভেক্টর বিয়োগ। আচ্ছা, তোমরা বলো তো ভেক্টর বিয়োগ মানে কি? দেখো, মনে করো এইটা একটা বিয়োগ আছে, ভেক্টর আছে, এই ভেক্টর নাম দিলাম, হ্যাঁ। এই ভেক্টরের বিপরীত ভেক্টর কি আসবে? তাহলে কি আসবে? মাইনাস এ ভেক্টর না? মানে কি, মান একই থাকবে, দিকটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমার এ ভেক্টর হয়, এটা হচ্ছে আমার মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, যদি আমি বলি একটা ভেক্টর আছে বি ভেক্টর, আচ্ছা ধরি এই ভেক্টরটা হচ্ছে আমার বি ভেক্টর, ঠিক আছে। আর এই ভেক্টরটা হচ্ছে আমার এ ভেক্টর, আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। আমি যদি বলি বি মাইনাস এ ভেক্টর, কি আসবে? আচ্ছা, বি মাইনাস এ মানে কি জানো? বি মাইনাস এ মানে বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর। এ ভেক্টরের যদি বিপরীত দিকে এ ভেক্টর মানে তাহলে কি আসবে? এমন আসবে না, মাইনাস এ ভেক্টর। যেটা এ ভেক্টর হয় তাহলে আমার এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি মাইনাস এ মানে কি? বি ভেক্টর আর মাইনাস এ ভেক্টর লব্ধি হচ্ছে আমার বি মাইনাস এ। এই যেখান থেকে সামান্তরিক আঁকি, এই যেটা হচ্ছে সেই লব্ধিটা, এই লব্ধিটি হচ্ছে আমার সেই বি মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। তো আমি যদি আবার দেখাই তোমাদের, যে মনে করো এইটা সেই বি ভেক্টর, এটা হচ্ছে সেই এ ভেক্টর। আচ্ছা, এখন যদি কি বললাম, এটা হচ্ছে সেই বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এখন যদি বলি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে কি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তো বি ভেক্টর এই দিক, মাইনাস বি ভেক্টর কোন দিকে আসবে? মাইনাস বি ভেক্টর হচ্ছে এই দিকে, তাই না? এটা হচ্ছে আমার সেই মাইনাস বি ভেক্টর। আচ্ছা, তাহলে এ মাইনাস বি মানে কি? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি, তাহলে এদের লব্ধিটা কি আসবে? তো এদের লব্ধি আসবে এই বরাবর। কালারটা চেঞ্জ করি, এই যে লব্ধিটা, এই যে সেই লব্ধিটা, এটাই হচ্ছে আমার সেই এ মাইনাস বি। আশা করি ভেক্টর বিয়োগ বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবার আমরা করব আপেক্ষিক বেগ। আচ্ছা ভাই, আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান, ঠিক আছে। তো মনে করো এখানে একটা গাড়ি চলতেছে, গাড়িকে এই বরাবর যাচ্ছে। এইখানে আরেকটা গাড়ি আছে, হ্যাঁ, ধরলাম এখানে আরেকটা গাড়ি আছে। হয়েছে কি, এই গাড়ির চালকটা বসে আছে, সে গাড়িকে নিয়ে এই বরাবর যাচ্ছে। কি বললাম, এইখানে একটা গাড়ি আছে এইদিকে যাচ্ছে, এখানে একটা গাড়ি আছে এইদিকে যাচ্ছে। তো এই গাড়ির যে চালকটা আছে না, এই গাড়ির চালকটা এই গাড়িটাকে, এই মনে করি এই গাড়িটা হচ্ছে এ গাড়ি, এই গাড়ির চালকটা বি গাড়িকে কিভাবে যেতে দেখবে? দুজনে গতিশীল অবস্থায় আছে না? তাহলে এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগটা কত আসবে? এই যে সাপেক্ষে যে বেগটা বের করতেছি, এটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ, ঠিক আছে। তো আমরা ধরলাম এর বেগটা হচ্ছে ভি এ, এর বেগটা হচ্ছে ভিবি। তাহলে আমি কি বলছি? এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগকে কি বলা হবে? ভি বি এ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। কার বেগ? বি এর বেগ, ঠিক আছে, ভি বি এ। আচ্ছা, ভি বি এ সমান সমান কি লেখা যায়? ভি বি মাইনাস ভি এ, ঠিক আছে। তাহলে আপেক্ষিক বেগের আমার মূল কনসেপ্ট কি? আপেক্ষিক বেগের আমার মূল কনসেপ্ট হচ্ছে আমরা যার সাপেক্ষে বেগ বিয়োগ বের করতে চাই তার বেগকে বিয়োগ করব, ঠিক আছে। কি বললাম? যার সাপেক্ষে বেগ বের করব তার বেগকে বিয়োগ করবো। আচ্ছা, তোমরা লিখে নাও, এটা হচ্ছে আপেক্ষিক বেগের মেইন কনসেপ্ট, ঠিক আছে। যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তার বেগকে বিয়োগ করবো। আচ্ছা ভাইয়া, একটু আগে দেখেছি ভেক্টরের বিয়োগ মানে কি? ভেক্টরের বিয়োগ মানে যে ভেক্টরকে বিয়োগ করবো সেই ভেক্টরকে আমরা উল্টাই দেবো, উল্টাই দিয়ে লব্ধিকে বের করবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তোমাকে বললাম যে এই বরাবর একটা গাড়ি
গাড়ি আছে, বললাম এই বরাবর একটা গাড়ি আছে, ঠিক আছে, আর এই বরাবর আরেকটা গাড়ি আছে, সে এই একই বিন্দু থেকে এই দিক বরাবর যাচ্ছে। তো আমরা লিখলাম এই বরাবর যে গাড়ি যাচ্ছে সে হচ্ছে, আমি ধরলাম হচ্ছে 1 নং গাড়ি। 1 নং গাড়ি এই বরাবর বেগ কি হচ্ছে V1, ঠিক আছে। এই বরাবর যে গাড়ি যাচ্ছে তাকে আমরা ধরলাম হচ্ছে 2 নম্বর গাড়ি। 2 নম্বর গাড়ির বেগ কি V2। আচ্ছা আমরা যদি এখন বলি একের সাপেক্ষে 2-এর বেগ। আচ্ছা তাহলে একের সাপেক্ষে 2-এর বেগ কি আসবে? একের সাপেক্ষে 2-এর বেগ হচ্ছে V21, ঠিক আছে, V21। কার বেগ? 2-এর বেগ। কার সাপেক্ষে? একের সাপেক্ষে। তাহলে V2 মাইনাস V1। আমার V1 কে বের করতে হবে। আচ্ছা তাহলে আমার কি করতে হবে? V1 কে উল্টা দিকে নিতে হবে না? যে এটা হয় V1, তাহলে মাইনাস V1 আসবে হচ্ছে এই দিক বরাবর, এখান থেকে এই দিক বরাবর। এটা কি? এটা হচ্ছে আমার মাইনাস V1। এটা হচ্ছে আমার মাইনাস V1। আচ্ছা তাহলে দেখো এই V1টা কি? V2 আর হচ্ছে V2 প্লাস মাইনাস V1, ঠিক আছে। তো এদের লব দিকে কি আসবে? এদের লব দিয়ে আসবে হচ্ছে এই দিকে, এখানে সামান্তরিককে আমরা V2 আর মাইনাস V1 দিয়ে এই সামান্তরিকের যে লব্ধি সেটা হচ্ছে V21, তাই না? আচ্ছা তো লব্ধিকে এঁকে ফেলি। এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত V21, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পারছো আপেক্ষিক বেগের কনসেপ্টটা। তো হচ্ছে আমার আপেক্ষিক বেগ কি? যার সাপেক্ষে বেগ নির্ণয় করবো তার বেগকে বিয়োগ করবো। যদি আমরা করতাম 2-এর সাপেক্ষে 1-এর বেগ, 2-এর সাপেক্ষে 1-এর বেগ মানে কি? V12 ইকুয়ালস টু কি? V1 মাইনাস V2, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে হইতেছে, তাহলে V2 কে বিপরীত দিকে যখন নেব তখন কি আসবে? এমন আসবে না? এটা কি? এটা হচ্ছে আমার মাইনাস V2। আচ্ছা এখানে V1 প্লাস মাইনাস V2 নিতে পারি। তাহলে 2-এর সাপেক্ষে 1-এর বেগ মানে কি? V1 আর মাইনাস V2 এর লব্ধি না? এটা যদি আমি লব্ধি আঁকি, এই যে লব্ধিটা, এই লব্ধিটি হচ্ছে আমার V1, ঠিক আছে। তো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। আমাদের প্রথম ম্যাথ, এখানে কি বলছে? 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক 40 কিলোমিটার/আওয়ার বেগে একটি বাসকে উত্তর দিকে যেতে দেখলো। বাসটির প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাচ্ছে? তাহলে হচ্ছে বাসের প্রকৃতপক্ষে বেগটা আমরা ধরলাম হচ্ছে আমরা ভিবি, এটা হচ্ছে বাসের প্রকৃতপক্ষ বেগ। আচ্ছা এখানে বলা আছে 40 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়ির চালক, তাহলে গাড়ির বেগ কত? গাড়ির বেগ হচ্ছে ভিসি, 40 কিলোমিটার/আওয়ার কোন দিকে? পূর্ব দিকে। আচ্ছা আর বলা আছে গাড়ির চালক দেখছে একটা বাস 40 বেগে উত্তর দিকে যাচ্ছে। তাহলে কি গাড়ির চালকের সাপেক্ষে বাসের বেগ, গাড়ির চালকের সাপেক্ষে বাসের বেগ কি হবে তাহলে? ভিবিসি। ভাই আমরা আপেক্ষিক বেগের সূত্র থেকে কি জানি? যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তার বেগকে বিয়োগ করতে হয়। দেখুন আমরা কার সাপেক্ষে বেগ নির্ণয় করতেছি? গাড়ির চালকের সাপেক্ষে, তাই না? গাড়ির চালক যেতে দেখছে, তাহলে গাড়ির চালকের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে, তাহলে ভিবি মাইনাস অফ ভিসি। আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে ভিবি। তাহলে ভিবি ইকুয়ালস টু কি? ভিবিসি প্লাস ভিসি। আচ্ছা তাহলে এখানে ভিবিসি আর ভিসি এর লব্ধি হচ্ছে আমার বাসের প্রকৃতপক্ষে বেগ, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আমরা এখানে দেখি, এটা কি? এটা হচ্ছে আমার পূর্ব দিক, তাহলে এই দিক বরাবর কে যাচ্ছে? আমার গাড়ি যাচ্ছে, হ্যাঁ। আর গাড়ির চালক কি দেখছে? বাসটা হচ্ছে আমার এই বরাবর যাচ্ছে,
তাহলে এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিবিসি। আর বের করতে হবে কি, আমার বের করতে হবে ভিবি। তাহলে ভিবি সমান সমান, ভিবি হচ্ছে এদিকে লব্ধি, তাহলে এইদিকে যদি সামান্তরিক একটা আঁকি আমি একটা, তাহলে এই সামান্তরিকের লব্ধিকে হচ্ছে এই বরাবর, এই যে সামান্তরিকের লব্ধিকে পাইলাম, এই লব্ধিকে হচ্ছে আমার ভি বি। আচ্ছা, আমরা ধরলাম লব্ধিকা পূর্ব দিকের সাথে থেকে কোণ করে আছে, এখন বের করবো ভিবি এর মান কত আর থেকার মান কত। তাহলে দেখো, ভিবিসি আর ভিসি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, তাহলে আমরা লিখতে পারি ভিবি ইকুয়ালস টু রুট ওভার ভিবিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার সমান সমান 40√3 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার দিকটা নির্ণয় করি, দিকটা হচ্ছে থিটা, থিটা ইকুয়ালস টু, আচ্ছা ভাইয়া দেখো তো এইটা কি, এইটা হচ্ছে আমার ভিবিসি এর সমান না, আর এতটুকু হচ্ছে আমার ভিসি এর সমান, এটা লম্ব এটা ভূমি, তাহলে ট্যান ইনভার্স ভিবিসি বাই ভিবি। ভিবিসি এর মান কত, 40√3 ডিভাইডেড বাই 40, ট্যান ইনভার্স √3 ইকুয়ালস টু 60 ডিগ্রি। উত্তর কি, উত্তর হচ্ছে বাসটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি, একটি বিন্দু থেকে একই সাথে দুইটি গাড়ি যাত্রা করে, প্রথম গাড়ির বেগ এত, আর প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ। আচ্ছা, তাহলে প্রথম গাড়ির বেগ যদি আমরা ভি1 ধরি, দ্বিতীয় গাড়ির বেগ যদি আমরা হচ্ছে ভি2 ধরি, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ কি হবে, কার বেগ, দ্বিতীয় গাড়ির বেগ, কার সাপেক্ষে, প্রথম গাড়ির সাপেক্ষে ভি1। ফার্স্ট আমি কি লিখতে পারি, ভি2 মাইনাস ভি1। আচ্ছা, তাহলে মনে করলাম হচ্ছে আমার এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে ধরলাম এটা হচ্ছে আমার ভি1, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ, তাহলে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ ধরলাম হচ্ছে ভি1, ধরলাম ভি1 হচ্ছে এই দিক বরাবর। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার বের করতে হবে ভি2, ভি2 ইকুয়ালস টু কি, ভি21 প্লাস ভি1, এই দিকে লব্ধি হচ্ছে আমার ভি2, তাহলে এদিকে লব্ধি যদি আমরা বের করি, এই লব্ধিকে কি, এই লব্ধিকে হচ্ছে আমার ভি2। আচ্ছা, তাহলে ভি2 সমান সমান কি লিখতে পারি, ভি1 এর মান দেয়া আছে 5i প্লাস 4j, ভি1 এর মান দেয়া আছে টোয়াইস আই প্লাস 3j, তাহলে কি আসতেছে, 7i প্লাস 7j। আচ্ছা, এরপর আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে যে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, 4 সেকেন্ড পর ধরলাম হচ্ছে s1 কত আসবে, 4 × 2i প্লাস 3j is equals to vk ইউজ করে, তো কি আসে 8i প্লাস 12j, আর s2 ধরলাম হচ্ছে আমরা 4 × 7i
প্লাস 7j 28i প্লাস 28j। আচ্ছা, যদি আমি এখন জিনিসটা আঁকি তাহলে দেখো তো আমার v1 যেদিকে ওইদিকে s1 হবে, তাহলে এইটা হচ্ছে আমার s1, ঠিক আছে। আমার v2 কোন দিকে, v2 হচ্ছে এইদিকে, তাহলে এইদিকে হচ্ছে আমার এটা s2। আচ্ছা, এখন তোমার বের করতে বলছে 4 সেকেন্ড পরে মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা দেখো তো ভাই, এদের মধ্যবর্তী দূরত্ব কি এইটা না? আচ্ছা, তো দেখো এটা কি, এটা হচ্ছে আমার s1, এটা কি আমার s2 ভেক্টর। আচ্ছা, এখন এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম হচ্ছে আমরা এইটা ডেল s। আচ্ছা, তো দেখো যদি আমরা এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে ডেল s সমান সমান কি লিখতে পারি? ডেল s প্লাস s1 ইজ ইকুয়ালস টু s2। আমার বের করতে হবে কি ডেল s, তাহলে ডেল s ইকুয়ালস টু s2 মাইনাস s1। s2 এর মান কত? 28i প্লাস 28j মাইনাস 8i মাইনাস 12j 20i প্লাস 16j। তাহলে হচ্ছে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 20i প্লাস 16j। যদি এখানে মান বের করতাম তাহলে ডেল s ইকুয়ালস টু কি, এদের মান হচ্ছে 20 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। 25.61 মিটার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখে, এর পরের কোশ্চেনে কি বলছে? 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে গেলে 20 কি কোনো আরোহীর গায়ে লম্বা হয়ে পড়ে। আচ্ছা, এখানে এই লাইনটা দ্বারা বুঝাইছে যখন কোনো একটা আরোহী 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় তখন 20 টি তার গায়ে লম্বা হয়ে পড়ে। তার মানে সে দৌড়ালে তার সাপেক্ষে 20 টির যে বেগটা হবে সেটা হচ্ছে লম্বা হয়ে পড়ে। তার সাপেক্ষে 20 টির বেগ মানে আপেক্ষিক বেগ, 20 টির আপেক্ষিক বেগ। আচ্ছা, যদি আমরা আঁকি তাহলে কেমন হয় জিনিসটা? তাহলে আমি হচ্ছে vm, vm। আচ্ছা, এখন কি বলছে 20 টি তারকা লম্বা হয়ে পড়ে। তাহলে যদি আমরা ধরি 20 টির বেগ কি, যদি আমরা ধরলাম 20 টির প্রকৃত বেগ হচ্ছে আমার VER, ঠিক আছে। তাহলে তার সাপেক্ষে তাহলে হচ্ছে মানুষ যখন 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার সাপেক্ষে 20 টির বেগ কি হবে? ভি, তার সাপেক্ষে 20 টির বেগ হচ্ছে VRM। VRM সমান সমান কি? VR মাইনাস VM বা VR প্লাস মাইনাস অফ VM। আচ্ছা, তো আমরা এখানে দেখি আমার কি হবে। এটা হচ্ছে আমার যেহেতু 20 টি তারকা লম্বা হয়ে পড়ে, তাহলে এটা হচ্ছে আমার VRM। আচ্ছা, মাইনাস ভিএম কোন দিক হবে? মাইনাস ভিএম হবে হচ্ছে ভিএম এর বিপরীত দিকে, তাহলে এইটা হবে হচ্ছে আমার মাইনাস ভিএম এর দিক, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এখান থেকে হচ্ছে VRM ভিআর বের করি তাহলে ভিআর ইকুয়ালস টু কি হবে? VRM প্লাস ভিএম। আমার ভিআর কি হবে? ভিআর হচ্ছে ভিএম আর ভিআরএম এর লব্ধি। এইটা হচ্ছে আমার বৃষ্টির প্রকৃত বেগ ভিআর, ঠিক আছে। আমার এইটাই হচ্ছে বের করতে হবে। হচ্ছে আমার
ভি আর। আচ্ছা এখন কি বলছে, বেগ যখন দ্বিগুণ করে, আচ্ছা ভিএম এর মান যখন দ্বিগুণ হয়, ভিএম এর মান 5 মিটার পার সেকেন্ড প্রথমে, এর দ্বিগুণ করলে কত হবে, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা তখন 10 মিটার পার সেকেন্ড হবে, তাহলে কি ধরলাম আমার হচ্ছে ভি এম এম গ্যাস। আচ্ছা যখন তার বেগ 10 মিটার পার সেকেন্ড হচ্ছে তখন কি হয়েছে, তখন বৃষ্টি উল্লম্বের সাথে থাকে কি কোণে পড়ে। আচ্ছা তখন কি তখন সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কি হবে, ভি আর এম গ্যাস ইকুয়ালস টু ভি আর প্লাস মাইনাস অফ ভি এম গ্যাস, তাই না? আচ্ছা তাহলে মাইনাস ভি এম গ্যাস কোন দিকে হচ্ছে, মাইনাস ভি এম গ্যাস হচ্ছে এই দিক বরাবর। আচ্ছা তো এখানে দেখো, যখন এইটা থাকতেছে তখন সেই ক্ষেত্রে যদি এখানে একটা সামান্তরিক আঁকি, তাহলে কি এইটা হচ্ছে আমার ভি আর, এটা হচ্ছে মাইনাস ভি এম গ্যাস। এদের লব্ধি কি, এদের লব্ধি হচ্ছে এইটা, এটা হচ্ছে তাদের লব্ধি। এই লব্ধিটা হচ্ছে সে যখন বেগ দ্বিগুণ করে তার সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা কি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে, বলা আছে কি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা তো দেখো আমার এটা কত, আমার এটা হচ্ছে 5, এটাও 5, এই পুরাটা কত ভাইয়া, এই পুরাটা হচ্ছে 10, তাহলে এটুকু কত, আমার এটুকু হচ্ছে 5, এটুকু 5 হলে এই মাইনাস ভি এম গ্যাস কত হবে, এটুকু 5 হবে। এটা 5 হলে কি এটাও 5 হবে না আমার, এটা হবে হচ্ছে আমার 5। ঠিক আছে। আচ্ছা ভাই যদি এটা 5 হয়, তাহলে আমরা যদি এখানে আমরা ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ নাকি একটা ভাইয়া, এই সমকোণী ত্রিভুজ যদি আমরা হচ্ছে ট্যান থেকে অ্যাপ্লাই করি, ট্যান 30 ইকুয়ালস টু কি হবে, 5। এই যে এই 5টা 5 ডিভাইডেড বাই কি হবে এইটা, 5 ডিভাইডেড বাই ভি আর এম, তাই না? আচ্ছা ট্যান 30 এর মান কত, 1/√3 ইকুয়ালস টু কি ভাইয়া, 5 বাই ভি আর এম। এখান থেকে আমরা ভি আর এম এর মানটা বের করতে পারি না, ভি আর এম ইকুয়ালস টু 5√3। ঠিক আছে। দেখো আমরা ভি আর এম এর মান পাইলাম, আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে ভি আর এর মান। ঠিক আছে, তো দেখো আমরা এই মানটা পাইছি, এই মানটা হচ্ছে আমার 5, সরি 5√3। আচ্ছা এই ভিএম যদি এটা হয়, এটুকু যদি আমার ভিএম হয়, তাহলে কি আমার এতটুকু হচ্ছে ভিএম না, এর মান কত, এর মান হচ্ছে 5। ঠিক আছে। আচ্ছা এর মান 5 হইলে ভি একটা দেখো তো, ভি একটা কি, এই যে ভিআরএম ভিআর আর ভিএম নিয়ে যে ত্রিভুজটি গঠিত হয়েছে, এই ত্রিভুজের অতিভুজ না, তাহলে ভিআর সমান সমান কি লেখা যায়, ভিআর সমান সমান ভিআরএম স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার, কত আসে, 5√3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার উপর কি আছে, তার উপর হচ্ছে রুট আছে, এই যে রুট। উত্তর কত আসে ভাই, উত্তর আসে হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা বৃষ্টির বেগের মানটা পাইছি, হ্যাঁ প্রকৃত বেগের মানটা, এখানে দিকটাও বের করতে হবে। তো ধরলাম বৃষ্টির বেগটা হচ্ছে উল্লম্বের সাথে কি কোণে আছে, থিটা কোণে আছে। তো আমরা এখানে এবার ট্যান থেকে অ্যাপ্লাই করি, এই যে ভাই এই ত্রিভুজটা দেখো তো, এটা কি, এটা হচ্ছে আমার সেই লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি। তো ট্যান থেকে ইকুয়াল টু কি লিখতে পারি, আমার ভূমি কি, ভূমি হচ্ছে ভি এম এর সমান, আর হচ্ছে লম্ব কি, লম্ব হচ্ছে ভি আর এম এর সমান। ভি এম এর মান কত, ভি এম এর মান হচ্ছে 5, আর এটার মান কত, এটার মান হচ্ছে 5√3, তাই না? লেগে সমান সমান কি আসে, থেকে ইকুয়ালস টু tan ইনভার্স 1/√3 বা 30 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝছো।